বন্ধুরা, ডেজি স্টকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে বুধবার, এখন ঘড়িতে বাজে 6:18। আমরা সবাই রেডি। কালকে 12:30টায় তারাপীঠে ঢুকে গেছি, রাত্রে আর কোনো ব্লগ করিনি। এখন আজকের আমি সকালের ব্লগটা শুরু করছি তারাপীঠ থেকে। হুট করে হয়তো আসা হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে যে পুজোটা দেওয়া হবে। এই হচ্ছে আমাদের সকালের তারাপীঠের ভিউ। এখনও অতটাও ভিড় হয়নি, আর আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা এখানে। ওর জন্য ডালা কিনে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম একদম মন্দিরের ভেতর। পুজোর লাইনে দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, শ্লোকের চোখ ছিল কিন্তু আমার কানের দুলের দিকে, আর ঘন্টা যেখানেই বাজছে শ্লোকের চোখ সেখানে। যাই হোক, আমাদের পুজো দেওয়াটা হয়ে গেল সকাল সকাল, এটাই একটা বড় কাজ। আমি আগেও তারাপীঠে ঘুরে গেছি, কিন্তু আমার তারাপীঠের শ্মশানে কোনোদিন আসা হয়নি। এই প্রথমবার আমি তারাপীঠের শ্মশানটাতে গিয়েছিলাম। হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি একটু বোলপুর, মানে শান্তিনিকেতনের সময় কাটিয়ে তারপর বাড়ি। শ্লোক ঘুমিয়ে পড়েছে, কারণ যথেষ্ট জার্নি হচ্ছে। আর তার থেকে বড় কথা, 6:30টার সময় তুলে পুজো দিতে নিয়ে গেছিলাম, ওই জন্য ঘুমটা হয়নি বলে ঘুমিয়ে নিচ্ছে। গাড়ি করে তারাপীঠ এই প্রথমবার এলাম, তাই পথঘাটগুলো আমাদের কাছে একটু অজানা। ম্যাপে দেখাচ্ছে এই ব্রিজটার নাম ভাষা ব্রিজ। পরে স্থানীয় লোকদের থেকে জানলাম এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। জল শুকিয়ে যাওয়ার জন্য ব্রিজটাও নিজেরাই মানুষ তৈরি করে নিয়েছে, আর নাম দিয়েছে ভাষা ব্রিজ, যেহেতু জলের ওপর ভাসছে। ফেরার পথেও কিন্তু আমি অনেক সবুজ দেখেছি, বড় ভালো লাগে আমার এই সবুজ দেখতে। যাওয়ার সময় তো গেছি খুব ভালো, পুরো ফাঁকা রাস্তা, তাড়াতাড়ি চলে গেছি। কিন্তু শান্তিনিকেতন যাওয়ার পথে আমরা যা জ্যাম পেয়েছি বলে বোঝানো যাবে না। বহু কষ্টে একটা এত সুন্দর একটা রাস্তা পেলাম। ভিউটা আমার কাছে অসাধারণ লেগেছে। এরকম সমান হতে হতে হুট করে উঁচু হয়ে গেল রাস্তাটা। কথা বলতে বলতে সোনাঝুরিটা পৌঁছেই গেলাম। ইউটিউবে এই রাস্তাটাকে বহুবার দেখেছি, কিন্তু রাস্তাটা যে এতটা সুন্দর নিজের চোখে না দেখলে। সোনাঝুরির হাটটা এতটাই ভালো যে কি দিয়ে বোঝাবো আমি নিজেও বুঝে পাচ্ছি না। যাই হোক, এই মুহূর্তে ব্লগ করছি আমি শ্লোকের বাবার ফোন থেকে, কারণ শ্লোক আমার ফোনটা এত জোরে ফেলে দিয়েছে যে কিছু সময়ের জন্য আর ফোনটা আমার কাজই করছিল না। যাই হোক, সোনাঝুরির হাটে গিয়ে আমি এতটাই কি করব বুঝে না পেরে ব্লগই করিনি। এত ভালো ভালো জিনিস আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো এই করতে করতে আমার আর ব্লগ করাই হয়নি। যাই হোক, আমরা এখন এসছি খেতে অমর কুঠি, কারণ আশপাশে আজ দেখছি বেশিরভাগ হোটেলই বন্ধ। খেতে এসছি অমর কুঠি। রান্নাগুলো এক কথায় অসাধারণ। পিতলের বাটি করে খেতে দিয়েছে, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্সও। তবে এখানকার মাটিগুলো পুরো লাল, একদম পুরো লাল, মানে লাল একেবারে মানাইছি না রে। না, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স। একেবারে তো নাচতে নাচতে জামা খুলে গেছে। একেবারে মানাইছি না রে, একেবারে মানাইছি না। সত্যি কি দারুণ, দুধারে জঙ্গল আর মাঝে সুপার ক্লাস। না সত্যি জায়গাটা খুব ভালো, শুধু পাখির ডাক আর পাখির ডাক। এত সুন্দর জায়গা থেকে যখন বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম, আমার একটু হলেও মন খারাপ করছিল। আরো কিছুক্ষণ আজকের আমার এখানে থাকতে ইচ্ছা করছিল। কোনো জায়গায় বেশি সময় না কাটিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ির জন্য একটু রওনা দিয়েছিলাম। কিন্তু যে কি সেই তালিদ রেলগেট, যার কথা আমি ইউটিউবে বহুবার তালিদ রেলগেটে আটকে গিয়েছিলাম। আমি অনায়াসে কিভাবে যে আধ ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। একে এত গরম, তারপরে চুপ করে আধ ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমাদের অতটা কষ্ট না হলেও শ্লোকের জন্য খুব কষ্ট হচ্ছিল, কারণ এতক্ষণ ও জার্নি করছে, তারপর যদি আধ ঘন্টা বেকার যদি জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়, কি বলার থাকে। ইচ্ছা ছিল 6টার আগে কলকাতা ঢুকবো, কিন্তু কলকাতা যখন ঢুকছি তখন অলরেডি 6:10-15 হয়েই গেছে। এখন বাজে
7:12, সবে গড়িয়াতে পেট্রোল পাম্পে আছি। সেই কটা ওখান থেকে বেরিয়েছি 2টোয়। শ্লোকের পাপা ট্রেনে যতটুকু আনলো, টালিদ রেলগেটে কাটলো আমাদের 35 মিনিট, আর তারপরে 25 মিনিট, টালিদ গেটে 25 মিনিট কেটেছে। আর এই কলকাতার জ্যামে এখন বাজে 7:12। উফ বাবা, আমরা যে বাড়ি যেতে পারলে বাঁচি। ঈদ উপলক্ষে এত সুন্দর লাইটিং করেছিল যে সারাদিনের ক্লান্তিটা লাইটিংগুলো দেখতে দেখতেই মুছে গেছে। খুব ভাল লাগছিল, খুব। এই লাইটিংটা করেছিল বারাইপুরের কাঁসারি বাজার। আমার তো লাইটিংটা আবারও বলছি ভীষণ ভালো লেগেছে। ঘড়িতে এখন বাজে 7:45। আশা করছি 9টার মধ্যে অন্তত আমরা বাড়ি চলে যাব, বা কিছুটা তার আগে। 5 বাড়ি চলে এসেছি, প্রায় 15-20 মিনিট হলো। এসেই শ্লোককে আগে শ্লোককে স্পাঞ্জাত করালাম, ওকে ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে এবার আমি ফ্রেশ হতে যাব। আপাতত এই পর্যন্তই, পরে কথা হচ্ছে। মাঝে আমরা শক্তিগড় থেকে মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা আর নদিয়া থেকে দই নিয়ে এসেছি। শক্তিগড়ে আর ব্লগ করতে আমার ইচ্ছাই করছিল না, কারণ এত গরম হচ্ছিল যে এসি গাড়িতেও আমি ঘামছিলাম বসে বসে।